আশা করছি তোমরা সকলে ভালো রয়েছো। আমাদের যে ন্যারেশন চেঞ্জ চলছিল, আজকে ন্যারেশন চেঞ্জ অফ অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে বাক্যের মাধ্যমে ইচ্ছা প্রকাশ বা প্রার্থনা বোঝায় সেই বাক্যকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলি। এই বাক্যের ন্যারেশন চেঞ্জ করার সময় তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখছো তারা বিশেষ করে বুঝতে পারছো যে আমি রিপোর্টিং ভার্ব বলতে কাকে বুঝিয়েছি। তো এই বাক্যের ন্যারেশন চেঞ্জ করার সময় যেহেতু বাক্যটি ইচ্ছা বা প্রার্থনা বোঝায়, তাই সেড টু জায়গায় বা রিপোর্টিং ভার্বের জায়গায় উইশ বা ব্লেসড বা প্রেড হয়। তো আমি সকলকে অনুরোধ করব, যাদের আমার এই ভিডিও দরকার তোমরা শেষ পর্যন্ত দেখবে, তবে কিন্তু শিখতে পারবে। তাহলে আমি আবার বলছি, অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যে বাক্যের মাধ্যমে ইচ্ছা বা প্রার্থনা বোঝায় সেই বাক্যকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলছি। এই বাক্যে লিঙ্কার হিসেবে দ্যাট বসে এবং রিপোর্টিং ভার্বের জায়গায় উইশ বা প্রেড হয়। যেমন হি সেড টু মি, সে আমাকে বলল, মে ইউ লিভ লং, মেটা মাইট হয়। তাহলে হি উইস্ট মি, সেড টু জায়গায় উইস্ট হয়েছে, হি উইস্ট মি দ্যাট। ইউটা হচ্ছে আসলে আই, এখানে মি হচ্ছে অবজেক্ট, তাই আই হয়েছে। ইউটা আসলে আই মাইট লিভ লং, সে কিন্তু আমাকে বলেছে, তাই এখানে ইউটা চেঞ্জ হয়ে, তোমরা সকলে জানো যে সেকেন্ড বাক্যের যে প্রোনাউন সেটা চেঞ্জ হয় ন্যারেশন চেঞ্জ করার সময়, তাই ইউ চেঞ্জ হয়ে আই হয়েছে। তাহলে হি উইস্ট মি দ্যাট আই মাইট লিভ লং। আই সেড টু হিম মে ইউ বি হ্যাপি, তুমি খুশি হও। তাহলে আই উইস্ট হিম, এখানে সেড টু জায়গায় যেহেতু বাক্যটা ইচ্ছা প্রকাশ বোঝাচ্ছে, আই উইস্ট হিম দ্যাট হি মাইট বি হ্যাপি। এখানে যেহেতু অবজেক্ট রয়েছে হিম, তাই ইউটা চেঞ্জ হয়ে হি হবে। আসলে ইউটাকে বুঝতে হবে আমাদের, ইউটা আসলে হি। আই সেড টু হিম, আমি তাকে বললাম যে মে ইউ বি হ্যাপি, তুমি খুশি হও, মানে তার খুশি হওয়ার কথা বলা হয়েছে, এটা হি হবে। আই উইস্ট হিম, দ্যাট হবে THAT, দ্যাট। আই উইস্ট হিম দ্যাট হি মাইট বি হ্যাপি। মাদার সেড টু মি মে গড ব্লেস ইউ, তাহলে মাদার প্রেড মি, বাক্য বুঝে আমাদের প্রে বা উইস্ট বা ব্লেসড লিখতে হবে। মাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি, এখানে মা আমাকে বলেছে যে ঈশ্বর তোমায় আশীর্বাদ করুক, তাই এটা লাস্টে মি হয়েছে ইউ চেঞ্জ হয়ে। তোমরা সকলে জানো সেকেন্ড বাক্যের বা রিপোর্টেড স্পিচ বা ডাইরেক্ট স্পিচের কিন্তু প্রোনাউন চেঞ্জ হয়, তাই ইউ চেঞ্জ হয়ে মি হয়েছে। আসলে কাকে বলছে সেটা বুঝতে হবে। মাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। দ্য পোর ম্যান সেড ও দ্যাট আই ওয়ার রিচ, তোমরা সকলে জানো আমি বলেছিলাম যদি ওয়াজ এবং ওয়ার থাকে তাহলে কিন্তু হ্যাড বিন হয়ে যায়। অনেকেই বলে যে টেন্স ছাড়া ন্যারেশন শেখা যায় না, আমি বলছি টেন্স ছাড়াও ন্যারেশন শেখা যায়, ঠিক আছে? এবং কি কি হয় তার একটা লিস্ট আমি বানিয়ে দেবো, কি থাকলে কি হয়। দ্য পোর ম্যান সেড ও দ্যাট আই ওয়ার রিচ, যদি আমি বড়লোক হতাম, তাহলে দ্য পোর ম্যান উইস্ট মানে ইচ্ছা প্রকাশ করলেন দ্যাট হি হ্যাড বিন রিচ। আইটা আসলে কে? আইটা আসলে পোর ম্যান, তাই তাকে হি দিয়ে প্রকাশ করা হয়েছে। আই থাকবে না, হি হবে। দ্য পোর ম্যান সেড ও দ্যাট আই ওয়ার রিচ, ওয়ার থাকলে হ্যাড বিন। হি সেড মে হিজ সোল রেস্ট ইন পিস, তার আত্মা শান্তিতে থাকুক। তাহলে হি প্রেড দ্যাট হিজ সোল মাইট রেস্ট ইন পিস, মে থাকলে মাইট হয়। তোমরা যারা আমার ভিডিও দেখছো, আমি তোমাদেরকে বলছি আমার কিন্তু অলরেডি প্রত্যেকটা সেন্টেন্স অনুযায়ী অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, লেটযুক্ত বাক্য, সমস্ত বাক্যেরই কিন্তু আমার ন্যারেশন চেঞ্জ করা হয়ে গেছে। তোমাদেরকে বলছি, যারা তোমরা আমার ওই ভিডিওগুলি দেখোনি, ভিডিওগুলি দেখে এসে তবে এই ভিডিও দেখবে। হি সেড টু মি গুড মর্নিং, তাহলে হি উইশড মি গুড মর্নিং। আচ্ছা, হি সেড টু দ্য বয় মে গড, he said the boy may God grant you a long life. She prayed that God might grant him a long life. She prayed that God might grant him a long life. আচ্ছা, নীলিমা said to me may you recover soon, তাহলে এখানে আমরা দুই রকম ভাবে করতে পারি যে নীলিমা prayed that I might recover soon,
অথবা নীলিমা ব্লেসড মি, নীলিমা আমাকে আশীর্বাদ করলো, দ্যাট আই মাইট রিকভার সুন। তো এইভাবে আমরা অপটেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে পারি। ঠিক আছে, শি সেড টু দ্য বয় মে গড গ্র্যান্ট ইউ এ লং লাইফ, তাহলে শি প্রেড দ্যাট গড মাইট গ্র্যান্ট হিম এ লং লাইফ। আচ্ছা, হিমটা কেন হলো? ইউ চেঞ্জ হয়ে হি হয়েছে, প্রোনাউন চেঞ্জ। কারণ আমরা বলেছি কাকে? হি সেড টু দ্য, শি সেড টু দ্য বয়, বালককে বলেছি, তাই বালকের ক্ষেত্রে হিম হবে।